আসসালামু আলাইকুম। মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের আপনাদের স্বাগতম। তো আমরা নতুন যে সিরিজটা শুরু করছি সোয়েপ লিকুইড ইউজ করব আমরা, তারপর স্প্ল্যাশ কিনে লটি অ্যানিমেশন ইউজ করব, তারপর অ্যামেজিং ড্রয়ার নেভিগেশন আমরা তৈরি করব। তো আজকে ফার্স্ট ভিডিওতে আমরা শুধু এই লটি অ্যানিমেশন ইউজ করে স্প্ল্যাশ কিনটা আমরা শুধু ওপেন করব। তো পর্যায়ক্রমে অন্যান্য ভিডিওগুলো থাকবে। আগের ইন্ট্রোডাকশন ভিডিওতে আপনারা অনেকটা দেখে নিয়েছেন কি কি থাকবে অ্যাপের ফিচার্স। তো প্রথমে আমি এখানে ফয়সাল অফিসিয়াল নামে একটা প্রজেক্ট ওপেন করছি ল্যাঙ্গুয়েজ জাভা দিয়ে। তো আমি যেহেতু ভয়েসটা পরে অ্যাড করতেছি, তাই কিছু কিছু ক্ষেত্রে উচ্চারণের সমস্যা থাকতে পারে বা ভুল কমে অন্যটাও বলে ফেলতে পারি, যার জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত। প্রথমে আমি স্প্ল্যাশ অ্যাক্টিভিটি নামে নতুন একটা অ্যাক্টিভিটি আমি ওপেন করে নিলাম, যা এর আগে আমরা অনেক দেখেছি। তো এখন আমি যে লটিফাইলের যেই ওয়েবসাইটটা আছে, তো সেইটাতে চলে গেছি। যাওয়ার পরে এটা আপনারা সাইন আপ করে নেবেন বা লগ ইন করে নেবেন আপনাদের যে কোনো একটা দুর্বল জিমেল দিয়ে। তারপরে এখানে অনেকগুলো পেজ দেখতে পারবেন। আমি নেক্সটে গিয়ে দেখাচ্ছি। এখানে হাজার হাজার লটি অ্যানিমেশন আছে, আপনাদের যেটা পছন্দ হয় সেটাই আপনারা এখান থেকে ইজিলি ডাউনলোড করতে পারবেন। এখানে নিচে 120টার মতো পেজ শো করতেছে। তো আমি সিম্পলভাবে একটা ডাউনলোড করে আপনাদের দেখাই। আপনারা উপরে সার্চ করতে পারেন আপনারা কোন ধরনের লটি অ্যানিমেশন আপনাদের প্রয়োজন, এখান থেকে ডাউনলোড করবেন। জেসন ফাইল আমি ডাউনলোড করে নিচ্ছি। তো ডাউনলোড হয়ে গেছে আমার। তো এটা রিনেম করতে পারবেন। রিনেম করে আপনারা স্মল লেটার করে নেবেন, স্পেস থাকলে রিমুভ করে দিবেন। তারপরে আমি একটা কপি করে নিচ্ছি। কপি করার পর আমাদের যে লটির যে ডকুমেন্টেশনটা সেটা আমরা দেখে নিতে পারি তাদের ওয়েবসাইট থেকে, বা আমরা গিটহাব থেকে অবশ্যই ইমপ্লিমেন্ট করব একটা ডিপেন্ডেন্সি, যেটা লটির জন্য লটি অ্যানিমেশন ইউজের জন্য লাগবে অবশ্যই। তো এখানে দেখতে পাচ্ছেন যে তাদের ওয়েবসাইটের ভিতরেও কিন্তু ডকুমেন্টেশন দেওয়া আছে। উপরে ডিপেন্ডেন্সি, তার নিচে ডিজাইন। তো এখানে দেখে নিলাম। এখন আমি গিটহাব দিয়ে গিটহাব থেকে লাইব্রেরিটা সংগ্রহ করব। তো নিচে চলে যাচ্ছি। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এটা আমি এখন কপি করব। এখানে স্পেসিফিক কোনো ভার্সন দেওয়া নেই, তারপরে আমরা ভার্সনটা রিপ্লেস করব। এটুকুই, এখানে আর কোনো কিছুই নেই, শুধু একটা ডিপেন্ডেন্সি। ওকে, পেস্ট করে দিলাম। কন্ট্রোল সি দিয়ে কপি করছি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট। এখন ভার্সনটা আমি ঘাটাঘাটি করে লেটেস্ট ভার্সন বের করে নিচ্ছি। আপনারা অবশ্যই দেখে লিখতে পারবেন। আরেকটা বিষয় হলো যে আমি এই প্রজেক্টে যা যা করছি আমি ভিডিও ডিসক্রিপশনে সোর্স কোড দিয়ে দেওয়ার ট্রাই করব অবশ্যই। তারপরে আপনারা যদি প্র্যাকটিস করে নিজেরা নতুন প্রজেক্ট ওপেন করে কাজটা করেন, সেক্ষেত্রে আপনাদের আরও বেটার প্র্যাকটিস হবে, আইডিয়া হবে। সোর্স কোড ওপেন করলে তো আপনাদের তেমনটা শিক্ষা হবে না। তো আমি এখানে নতুন ডিরেক্টরি ওপেন করে নিলাম RAW নামে, এক্স্যাক্টলিভাবে সেই নামই হতে হবে। তারপর সেটাতে আমি লটি অ্যানিমেশনের যে জেসন ফাইলটা সেটা আমি পেস্ট করে দিলাম। আপনার যে অ্যানিমেশন ইউজ করতে চান সেটাই ওখানে পেস্ট করে দিবেন। স্পেস বা ক্যাপিটাল লেটার ইউজ করবেন না। এখন আমি কিছু আইকন ড্রয়াবলের এখানে ফাইলটা ওপেন করে পেস্ট করে দিলাম। তো আমি সোর্স কোডের ভিতরে এই আইকনগুলো আপনারা পেয়ে যাবেন আশা করি। তো এখন ড্রয়াবলের ভিতরে সব আইকনগুলো আমার চলে আসছে। এখান থেকে আমরা যে কোনো আইকন এখন ইজিলি ইউজ করতে পারবো। গুগলে সার্চ করলে অনেক ভালো ভালো ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়, আপনারা চাইলে সেগুলো ইউজ করতে পারেন। এখন আমি এখানে স্প্ল্যাশ স্ক্রিনের
ইন্টেন্ট লাঞ্চারটা স্প্ল্যাশ স্ক্রিনে অ্যাক্টিভিটিতে সেট করে দিব। অবশ্যই আপনারা এখানে মনোযোগ সহকারে কাজটা এখান থেকে দেখে দেখে করে নেবেন। আমি অলরেডি চেঞ্জ করে ফেলছি। মেইন অ্যাক্টিভিটি থেকে সরিয়ে স্প্ল্যাশ স্ক্রিনের অ্যাক্টিভিটিতে আমি দিয়ে দিলাম। এটা অনেকবার দিয়ে দেখেছি, তাই আর সময় নষ্ট করলাম না, আপনারা দেখে দেখে দিয়ে নেবেন। যেটা অ্যাক্টিভিটি ওপেন করতে চান ইন্টেন্ট ফিল্টার সেটাতে সেট করে দেবেন আর কি। তো এখন আমি ডিজাইনে চলে যাব, অ্যাক্টিভিটি মেনের ডিজাইন। এখানে কনস্ট্যান্ট লেআউট যেহেতু অন্যান্য ভিডিওতে আমি কম ইউজ করছি, তাই এই ভিডিওতে আমি কনস্ট্যান্ট লেআউট দিয়েই তৈরি করব। যদিও বা এই লেআউটটা আমার কাছে একদম বেখাপ্পা লাগে, মানে একদম জঙ্গল ঝামেলার মনে হয়। তারপরেও এটা অনেক রেসপন্সিভ হয় অ্যাপ্লিকেশন, মানে বিভিন্ন ডিভাইসে সাপোর্টের ক্ষেত্রে অনেক ভালো কাজ করে। তো প্রথমে এসআরসি দিয়ে আমি ড্রয়াবলে যে আইকনগুলো দিছি তার মধ্যে থেকে একটা আইকন আমি এখানে সিলেক্ট করে দিলাম মেইন ইমেজ নামে। তো তারপরে স্ক্রিল টাইপ আমরা এটা সম্পূর্ণ জায়গা জুড়ে দিয়ে দিতে পারি। তো স্ক্রিল টাইপ আমি সেন্টার ক্রপ দিয়ে দিলাম। তো তারপরে যেটা হলো বায়াস, তো সেটার উপরেই মূলত ডিপেন্ড করবে যে আপনার ইমেজের পজিশনটা কোন পজিশনে থাকবে, সেটাই বায়াসের উপর ডিপেন্ড করবে। তো সেমভাবে আমি কন্ট্রোল সি করে নিতে পারি, বা নিচে আমি আরেকটা ইমেজ ভিউর নিয়ে নিচ্ছি, সেটার সাইজ আমি এখানে ফিক্সড করে দিচ্ছি। পরে পরিবর্তন করার প্রয়োজন পড়লে অবশ্যই করে নিব। তারপর কনস্ট্যান্টগুলি আমি এখান থেকে কপি করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। তারপর এসআরসি থেকে ট্রাইবল থেকে আমরা একটা আইকন নিতে পারবো। এখানে আমি অ্যাপ্লিকেশনের আইকন ইউজ করব। তো আপনাদের যেই রিলেটেড অ্যাপ্লিকেশন তৈরি করতে যাচ্ছেন সেই মেইন আইকনটা আপনারা দিতে পারেন এই স্প্ল্যাশ স্ক্রিনের উপরে। তো আমি এটার ব্যাস 0 করে দিচ্ছি। তারপর আচ্ছা এখানে 0.1 করে দিলাম। তারপরে সেমভাবে সেই ইমেজটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচে আবার কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। এখন ইমেজের হাইট আর উইডথটা আমি চেঞ্জ করে দিচ্ছি। এখানে পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি। আর এসআরসির যে ইমেজ নেমটা, যেই নেমে ইমেজটা আমরা দিতে যাচ্ছি সেই ধরনের আমি আমার সাইটের আরেকটা ইমেজ লোগো এখানে রিপ্লেস করে দিলাম। বায়াস এখানে হরিজন্টালি আমি দেওয়ার দরকার নেই, ভার্টিক্যালি আমি দিয়ে দিতে পারি। উপরে আইডিটা আমি দিয়ে দিচ্ছি প্রথমে, এটা হলো লোগো আইডি। তো আমি এখানে বটম অফের এই জায়গায় লোগো দিয়ে দিচ্ছি। তারপর টপের দরকার নেই, ওকে, মোটামুটি এইটুকু করলেই হলো। আমি উপর থেকে আপনাদের আবার দেখাচ্ছি। প্রথমে একটা ইমেজ ভিউ, আবারও একটা ইমেজ ভিউ, আবারও একটা ইমেজ ভিউ, সবগুলো ইমেজ ভিউ কনস্ট্যান্ট লেআউটে। সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড আর দুইটা উপরে নিচে ইমেজ। এখন যে ডিপেন্ডেন্সিটা আমরা ইমপ্লিমেন্ট করছি লটি অ্যানিমেশনের, তো সেটার হাইট উইথ দিয়ে দিলাম র্যাপ কন্টেন্ট, হাইট দিয়ে দিলাম 200 dp। তো আপনারা যতটুকু জায়গা জুড়ে দেখাতে চান ততটুকু জায়গা জুড়ে আপনারা সাইজটা দিয়ে দিবেন লটি অ্যানিমেশনের। আর কনস্ট্যান্টটা আমরা কপি করে নিচে পেস্ট করে দিলাম। ইমেজ ভিউ আইডি আমরা ইউজ করতে পারি, এখানে দিয়ে দিচ্ছি আমি অ্যাপ নেম। তারপরে এইখানে আমরা এটা ইউজ করতে পারি টু বটম অফ। এই অ্যাট্রিবিউটটা আমি চেঞ্জ করে এখানে দিয়ে দিতে পারি নেমটা অ্যাপ নেম। আর একটা আইডি লটি অ্যানিমেশনের, যেহেতু আমরা ব্যাকএন্ড থেকে অ্যাক্সেস করতে করব, তাই লটি অ্যানিমেশনের আইডি দিয়ে দিচ্ছি লটি আইডি। তারপরে এখানে অ্যানিমেশনটা আমরা আরইএস ফোল্ডার থেকে লোড করাতে পারি।
আপনারা যেটা পেস্ট করছেন বা ওয়েবসাইট Lottiefiles ওয়েবসাইট থেকে ডাউনলোড করছেন সেই অ্যানিমেশনটা এখানে এই অ্যাট্রিবিউটে ইউজ করে দিয়ে দিবেন। আর সেটা কি অটো প্লে হবে কিনা সেটা আপনারা ট্রু করে দিতে পারেন। অটো প্লে হবে কিনা আমি ট্রু করে দিলাম। এখানে ডিজাইন সিম্পল এইটুকুই। আর এখন আমি এটা ভুল করে মেইন অ্যাক্টিভিটিতে ডিজাইনটা করে ফেলছি। আমি কন্ট্রোল এ দিয়ে অল মার্ক করে সেটা স্প্ল্যাশ কিনে সম্পূর্ণ কন্ট্রোল বি দিয়ে দিলাম। আর এই ডিজাইনগুলো আমি রিমুভ করে দিচ্ছি। ওকে, মেইন অ্যাক্টিভিটির ডিজাইন সম্পূর্ণ রিমুভ করে দিলাম। স্প্ল্যাশ কিনের ডিজাইনে যেহেতু সব পেস্ট করে দিয়েছি, এখানে আমি স্প্ল্যাশ কিন অ্যাক্টিভিটিটা ডিক্লেয়ার করে দিলাম। তো এইবার আমরা স্প্ল্যাশ কিনের অ্যাক্টিভিটির ব্যাকএন্ডে চলে গেছি। তারপর গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিচ্ছি। যেহেতু আমি অনেকগুলো ইমেজ ভিউ নিছি, যেমন ইমেজ ভিউ নিছি, লোগো, অ্যাপ নেম, তারপর স্প্ল্যাশ কিনে ব্যাকগ্রাউন্ডের ইমেজ সবগুলো আমি উপরে ডিক্লেয়ার করে দিলাম গ্লোবালি। তো তারপরে হলো আমরা ফাইন্ড করে নিব লোগো ইকুয়াল টু ফাইন্ড বাই আইডি r.id ডট, তারপর লোগো আইডিটা দিয়ে দিলাম। আমরা অ্যানিমেশন সেট করার ক্ষেত্রে মূলত আমাদের এগুলো ফাইন্ড করার দরকার, নয়তো এগুলো আমি ফাইন্ড করতাম না। তো তারপর অ্যাপ নেমে যে আইডিটা দিচ্ছেন সেগুলো তো সবই ইমেজ ভিউ, আমি ভেরিয়েবলগুলো চেঞ্জ করে দিচ্ছি। স্প্ল্যাশ কিনে এখানে আইডিটা হলো ইমেজ দিয়েছি। তারপরে এখানে Lottie অ্যানিমেশনটা গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিতে হবে। Lottie অ্যানিমেশন ভিউ, তারপরে ভেরিয়েবলটা কন্ট্রোল সি করে কন্ট্রোল বি দিয়ে দিলেন। ডাবল ক্লিক করলে সিলেক্টেড হয়ে যাবে। তারপর Lottie অ্যানিমেশন আইডিটা আমি চেঞ্জ করে দিলাম। তো এখন আমরা স্প্ল্যাশ কিনে একটা ট্রানজিশন অ্যানিমেশন সেট করে দিব আমরা। সেটা দুই দিকে যাবে, যেমন একটা ওয়াই অক্ষ বরাবর আর একটা এক্স অক্ষ বরাবর, একটা উপর দিকে আর একটা নিচ দিকে অ্যানিমেশন সেট হবে। সাধারণত XML দিয়েও অ্যানিমেশন সেট করা যায় বা ব্যাকএন্ড থেকেও এরকম জাভা কোডের মাধ্যমেও অ্যানিমেশন সেট করা যায়। এখানে ডিলে টাইম আপনার দিতে পারেন, ডিউরেশন দিতে পারেন, কত সেকেন্ড অ্যানিমেশনটা থাকবে। এখানে মিলি সেকেন্ড ইউজ করা হয়েছে, 4000-4 সেকেন্ড হবে আর কি। তো আপনারা এখানে বুঝে শুনে এগুলো দিয়ে দিবেন। এই ভেরিয়েবলগুলো চেঞ্জ করে নেবেন। যেই আইডিগুলোতে আপনারা অ্যানিমেশন সেট করতে চাচ্ছেন সেই আইডিগুলো এখানে রিপ্লেস করে দিবেন। তো আমাদের মোটামুটি স্প্ল্যাশ কিনের সবগুলোতেই অ্যানিমেশন সেট হয়ে গেছে। তো আপনারা এগুলো চেঞ্জ করে নেবেন পজিশন। তো এই ভিডিও আর লং করবো না, এ পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আমরা এরপরে যে এই অ্যাপের যে অন্যান্য ফিচার্সগুলি সেগুলো নিয়ে ভিডিও দেখার ট্রাই করব। নেক্সট ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।